এবার আপনাদের দেখাবো প্রিন্সের বিখ্যাত চিংড়ির মালাইকারি। খুব মন দিয়ে দেখুন। এখানে 4টে চিংড়ি মাছ রয়েছে। তেল গরম করা হলো প্রায় 1 বাটি। এবার কেজিতে 14টা ওজনের 4 পিস চিংড়ি রয়েছে এখানে। এবার এই চিংড়িটা ভাজতে যাবে। আমার সঙ্গে রয়েছেন প্রিন্সের হেড কুক অবিনাশ মল্লিক। অবিনাশ, ভাজা কমপ্লিট? চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, এবার তৈরি হবে গ্রেভি। খুব মন দিয়ে দেখুন। কড়া আছে বসিয়ে তার মধ্যে 50 গ্রাম রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। ছটা ছোট এলাচ গেল। এবার যাচ্ছে নারকোল বাটা। এক বাটি নারকোল বাটা গেল, দিয়ে নেড়ে কষাতে হচ্ছে। আদা বাটা গেল 2 টেবিল চামচ। আন্দাজ মতো নুন গেল। এবার যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় 1 চা চামচ, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার আন্দাজ মতো জল দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব মন দিয়ে শিখুন, ভালো করে বানাতে হবে তো বাড়িতে। বাড়ির গ্যাসে প্রায় 7-8 মিনিট খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। আরো একটু জল গেল। এবার চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে 1/2 লিটার দুধ দেওয়া হচ্ছে, দিয়ে আবার ভালো করে নেড়ে মেশানো হচ্ছে। দুধ দেওয়ার পর নিভু আঁচে আরো মিনিট 5 আপনারা রান্না করে নেবেন। এবার দেওয়া হবে প্রায় 1/2 চা চামচ এলাচের গুঁড়ো গেল, এক চা চামচ চিনি গেল, এবার যাচ্ছে গাওয়া ঘি প্রায় 25 গ্রাম। 25 গ্রাম গাওয়া ঘি দেওয়া হলো এর মধ্যে।
ভালো করে মিশিয়ে নিয়ে ঘিটা দেওয়ার পর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ঘিয়ের গন্ধটা থেকে যায়। এবারে ঢাকনা খুলে চিংড়ি মাছের মালাইকারিটা পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল প্রিন্সের বিখ্যাত চিংড়ির মালাইকারি। একটা দুর্দান্ত ডিশ শিখে নিলেন, বাড়িতে বানাতেও পারেন বা প্রিন্সে এসে খেতেও পারেন, যা আপনাদের খুশি। খুব সুন্দর, একটু ডিফারেন্ট টেস্ট, তবে ভাল লাগবে, বেশ ভাল লাগবে।